এর মধ্যে ভিডিওটা ভালো করে বুঝবে। এই 10 মিনিটের ভিডিওতে তুমি সম্পূর্ণ একটা বেসিক লাইট সেকশন নলেজ পেয়ে যাবে। লাইট সেকশন কিভাবে কাজ করছে, লাইট সেকশন কিভাবে সাপ্লাই হচ্ছে, কিভাবে আমাদের লাইট জ্বলছে, আর কি কি প্রবলেম হলে আমাদের লাইট জ্বলবে না, আর সেক্ষেত্রে আমাদের কি কি কাজ করা উচিত, সমস্ত বিষয় নিয়ে এখানে এক্সপ্লেন করব। তো দেখো, আমাদের যে লাইট আইসিতে লাইট সেকশন, সেখানে ফার্স্ট আমাদের কি না ভোল্টেজের দরকার। তো ভোল্টেজ আমাদের প্রথমে জানা উচিত 16 থেকে 70 ভোল্ট পর্যন্ত 5Gর ক্ষেত্রে, আর 4Gর ক্ষেত্রে 16 থেকে 50 ভোল্ট আমাদের প্রয়োজন হয় ডিসপ্লে লাইট জ্বলার জন্য। তো এই আমাদের তো ব্যাটারি থাকে 3.7 ভোল্ট, বা ফুল যদি চার্জ থাকে তাহলে আমাদের ব্যাটারিতে ভোল্টেজ কত থাকে 4.2 বা 3.7, এই ভোল্টেজটা আমাদের এই ব্যাটারিতে থাকে। তো কি হচ্ছে না, আমাদের এই লাইট আইসিতে কিভাবে কাজ হচ্ছে লাইট সেকশনে। তো আমাদের ব্যাটারি কানেক্ট করলে কি হয় না, পজিটিভ লাইন আমাদের কোথায় গেল, চার্জিং আইসিতে গেল। চার্জিং আইসি থেকে আবার আমাদের লাইন এখানে বাক কয়েলে আসে। এটা কত ভোল্টেজ আসছে, ব্যাটারি কানেক্ট করা মাত্রই আমাদের এখানে 3.7 বা 4.2 ভোল্ট, এই সাপ্লাইটা ব্যাটারিতে যা ভোল্টেজ সেই সাপ্লাইটাই আমাদের চার্জিং আইসিতে আসে। আসার পরে কি হচ্ছে না, বাক কয়েলে আসছে, বাক কয়েল থেকে এখান থেকে কোথায় যাচ্ছে, বাক কয়েল থেকে আমাদের এখানে ক্যাপাসিটার হয়ে আমাদের বুস্ট কয়েল। তো এখানে এই লাইনটা কয়েলের, এই যে বাক কয়েলের এই লাইনটা, এটা হচ্ছে আমাদের ভিপিএইচ লাইন। স্যামসং এর ক্ষেত্রে ভিভাস লাইন, কোয়ালকমের ক্ষেত্রে ভিপিএইচ লাইন। যাই হোক, এগুলো হচ্ছে সব একই, এই লাইনটা হচ্ছে সব একই ধরনের লাইন, এক এক নামে পরিচিত, ভিভাস, ভিপিএইচ, যাই হোক এটা ভিপিএইচ। তো এই ভিপিএইচ লাইন কিন্তু আমাদের কিভাবে তৈরি হলো, ব্যাটারি কানেক্ট করলাম, ব্যাটারি থেকে আমাদের চার্জিং আইসিতে আসলো, চার্জিং আইসি থেকে আমাদের বাক কয়েলে আসলো, বাক কয়েলের আউটপুট যে লাইনটা সেটা হচ্ছে আমাদের ভিপিএইচ লাইন। এই লাইনটা আমাদের লাইট সেকশন, অডিও সেকশন, যাবতীয় সেকশনে এই ভিপিএইচ লাইন সাপ্লাই হয়। তো এখানে কি হলো, ভোল্টেজ ভিপিএইচ লাইন এখানে বাক কয়েল, বুস্ট কয়েল আসলো, লাইট সেকশনে বুস্ট কয়েল থাকে। তো এখান থেকে এই যে চার্জিং আইসির 1 নম্বর পিন আবার আমাদের বুস্ট কয়েলের এখানে কানেক্ট থাকে, আর এখানে আছে 3 নম্বর পিন, এটা হচ্ছে সুইচিং পিন। এটা আবার কয়েল থেকে আমাদের বুস্ট কয়েল থেকে 3 নম্বর পিনে কানেক্ট থাকে। আর এই যে এই লাইনটা বুস্ট কয়েল থেকে বেরিয়ে এটা কোথায় যাচ্ছে না, আমাদের ডায়োডে। এখান থেকে লাইনটা বেরিয়ে আমাদের ডায়োডে আসছে। তো ডায়োড থেকে আবার কি হচ্ছে, এখানে ক্যাপাসিটারে আসছে, ক্যাপাসিটার হয়ে আমাদের ডিসপ্লে কানেক্টরে, এই ডিসপ্লে কানেক্টরে যে লাইনটি আসলো এটা হচ্ছে অ্যানোড লাইন, এটাকে বলে অ্যানোড লাইন। যে লাইনটা এখানে আসলো এটা হচ্ছে অ্যানোড লাইন, মানে এ পজিটিভ প্লাস লাইন। এরপরে লাইট জ্বলার জন্য প্লাস লাইন তো কানেক্টরে আসলো, তো আমাদের একটা নেগেটিভ লাইনেরও প্রয়োজন হয়। তো নেগেটিভ লাইনটা কোথা থেকে আসছে, এই আইসির এখানে ফিডব্যাক লাইন, এই ফিডব্যাক লাইন এখান থেকে রেজিস্ট্যান্স হয়ে এখানে কানেক্ট হলো। এই যে ফিডব্যাক যে লাইনটা আসলো এটা হচ্ছে আমাদের যে ডিসপ্লেতে লেখা থাকে K1 K2, মানে ক্যাথোড লাইন, এটা হচ্ছে নেগেটিভ লাইন। তো এখানে পজিটিভ নেগেটিভ চলে আসলো এই ফিডব্যাক লাইন। আর এখানে যে রেজিস্ট্যান্সটা থাকে এটা গ্রাউন্ডের সঙ্গে
কানেক্ট থাকে। তো নেগেটিভ লাইন কিভাবে আসছে, ফিডব্যাক লাইন থেকে এখানে রেজিস্ট্যান্স আসছে, রেজিস্ট্যান্সটা এখানে কানেক্ট থাকছে, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হয় -5 ওহম থেকে -10 ওহম। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু আমাদের -5 ওহম থেকে 10 ওহম, যেটা গ্রাউন্ড লাইনটাকে, এই ফিডব্যাক লাইন থেকে নেগেটিভ লাইনটাকে আমাদের ক্যাথোড K1 K2 হিসাবে সাপ্লাই আসে। তো আর একটা যেটা সিপিউর যেটা কাজ, সেটা কি করে না, আর এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 10 মাইক্রোফ্যারাড। 10 মাইক্রোফ্যারাডের একটা কয়েল থাকে। আর সিপিউর কি কাজ, সিপিইউ থেকে কি হয় না, একটা সিগন্যাল আমাদের ডিসপ্লে কানেক্টরে আসে। এই সিগন্যালটার ভোল্টেজ কত, 1.2 থেকে 1.8, 1.2 থেকে 1.8 এই সিগন্যালটা আসে। আর এই সিগন্যালটা কি হয় না, আবার এই সিগন্যালটা কানেক্টরে আসে, কানেক্টরে কি হয়, কানেক্টর থেকে ডিসপ্লেতে চলে যায়, ডিসপ্লে থেকে একটা ফিডব্যাক সিগন্যাল, আমাদের 3 নম্বর পিনে কানেক্ট হয়। এই যে 3 নম্বর পিনে যে কানেক্ট হলো, এই লাইনটাকে কি বলে না, PWM পালস CABC বা কন্ট্রোল আর এখানে যে 2 নম্বর, এদিকে যে 5 নম্বর পিনটা আছে, এটা কি হয়, এটা আমাদের NC, নট কানেক্টেড, এটা ক্যাপাসিটরের সঙ্গে কানেক্ট থাকে। আর যে আমাদের এই লাস্ট পিন, এটা আমাদের গ্রাউন্ড থাকে। তো এটা হচ্ছে আমাদের 6 পিন আইসির ডায়াগ্রাম। এখানে ব্যাটারি কানেক্ট করলাম, 3.7 ভোল্ট আমাদের চার্জিং আইসিতে আসলো। চার্জিং আইসিতে ব্যাটারি ভোল্টেজ ইনপুট হলো, আউটপুট কি করলো না, আমাদের একটা বাক কয়েলে আসলো। বাক কয়েলে আসার পরে এখানে এই বাক কয়েল থেকে যে আউটপুট, সেটা আমাদের ভিপিএইচ লাইন। সেই ভিপিএইচ লাইন কি হলো না, এসে একটা ক্যাপাসিটর লাগলো, আর একদিকে গ্রাউন্ড ক্যাপাসিটর লাগলো। ক্যাপাসিটর থেকে এসে কোথায় লাগলো না, আমাদের বুস্ট কয়েলে কানেক্ট হলো। বুস্ট কয়েল থেকে আবার কি হলো না, বুস্ট কয়েল থেকে সরাসরি লাইন আবার আমাদের এখানে 3 নম্বর পিনে গেল। 3 নম্বর পিনে যাওয়ার পর কি হলো, এখান থেকে বুস্ট কয়েল থেকে একই লাইন বুস্ট কয়েল থেকে বেরিয়ে আমাদের ডায়োডে লাগলো। ডায়োড থেকে কি হলো না, ক্যাপাসিটরে লাগলো। ক্যাপাসিটরে একদিক গ্রাউন্ড থাকে, ক্যাপাসিটরে লাগলো। এই ক্যাপাসিটরটার ভ্যালু হচ্ছে 33 UF, 50 ভোল্ট। ক্যাপাসিটর থেকে কি হলো না, আমাদের ডিসপ্লে কানেক্টরে আসলো। সিপিইউ থেকে একটা সিগন্যাল, যার ভোল্টেজ 1.2 থেকে 1.8, এই ভোল্টেজ আমাদের ডিসপ্লে কানেক্টরে আসলো। তো ডিসপ্লে কানেক্টরে আসার পর কি হয়, যখন আমরা এখানে ডিসপ্লে লাগানোর পর কি হয়, 1.8 ভোল্ট সেটা আমাদের ডিসপ্লেতে চলে যায়। ডিসপ্লে থেকে একটা ফিডব্যাক লাইন, যেটা আমাদের আইসির এনেবেল সিগনালে আসে, যেটা PWM পালস CABC বা কন্ট্রোল নামে পরিচিত। এই লাইনটি কি হচ্ছে না, আমাদের ডাইরেক্ট 2 নম্বর পিনে আসে। আইসিতে যে সিগন্যালটা আসে, এটা ভোল্টেজ হিসেবে আসে, এটা 1.2 থেকে 1.8 মধ্যে থাকে এই ভোল্টেজটা। তো এখানে এটা ব্রাইটনেসের কাজ করে আমাদের। আমরা ফোনে যেরকম ব্রাইটনেস বাড়াবো, তখন এই সিগন্যালটাতে, এই লাইনে আমাদের সেই পরিমাণ ভোল্টেজ আসবে, আর এই আইসি সেরকমভাবে ট্রিগার হবে। হওয়ার পরে কি হবে না, এখানে আমাদের বুস্ট কয়েলকে সুইচ করবে।
এখানে আসার পরে বুস্ট কয়েলকে সুইচ করবে, সুইচ করার ফলে কি হয় না, এই কয়েলে আমাদের হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যখনই এখান থেকে ভালো করে বুঝবে, যখনই এখান থেকে আমাদের সিগন্যাল এখানে আসলো, আসার পরে যখনই এই আইসি সুইচ করলো, সুইচ করার পরে কি হবে না, এই কয়েলটিতে, এই বুস্ট কয়েলটিতে হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই হাই ম্যাগনেটিক ফিল্ডটা কি হয় না, এসিতে থাকে, এই এসিতে এসি লাইন থাকে, এই হাই ম্যাগনেটিক ফিল্ডটা এসিতে থাকে, কিন্তু এই এসি লাইনটাকে কি করে না, এই ডায়োডের মাধ্যমে ডিসিতে কনভার্ট করে আমাদের লাইট সেকশনে পাঠিয়ে দেয়। লাইট সেকশনে বলছি কেন, এখানে আমাদের ডিসপ্লে কানেক্টরে পাঠিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের এ প্লাস মানে অ্যানোড লাইন। আর নেগেটিভ লাইন কি হচ্ছে না, নেগেটিভ লাইন এই পিন থেকে আমাদের 6 নম্বর পিন থেকে আমাদের এই একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড থাকে, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড হয়ে আমাদের সাপ্লাই কোথায় চলে আসে না, ডিসপ্লে কানেক্টরে। তো এটা হচ্ছে K1 বা K2, যেটা নেগেটিভ লাইন। তো এই হচ্ছে এর ফান্ডা। আর এখানে যে PWM পালস এইটার যে তৈরি হচ্ছে, এটা কিন্তু ডিসপ্লে যদি খারাপ থাকে কোনো রকমভাবে এই PWM পালস তৈরি হবে না। আর PWM পালস তৈরি না হলে আমাদের লাইটও জ্বলবে না। এরপরে মনে করো তোমার কাছে একটা ফোন আসলো, লাইট জ্বলছে না। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই লাইট সেকশনে 80% যেটা খারাপ হয় আমাদের এই বুস্ট কয়েল। বুস্ট কয়েল যদি খারাপ হয় তাহলে যে কোনো লাইট সেকশন থেকে তুমি এই বুস্ট কয়েল তুলে লাগাতে পারো, কিন্তু অন্য কোনো সেকশন থেকে যদি তুলে লাগাও, বুস্ট কয়েলের জায়গায় যদি বাক কয়েল হয়ে যায়, তাহলে লাইট যদিও জ্বলে তাহলে লাইটের ব্রাইটনেস খুব কম থাকবে, এবং ব্রাইটনেস বাড়ালে কমালেও বাড়বে না কমবে না, ব্রাইটনেস খুবই কম থাকবে। তো বুস্ট কয়েল যদি খারাপ হয় তাহলে অবশ্যই যে কোনো লাইট সেকশন থেকে তুমি তুলতে পারো, যে কোনো ফোনের লাইট সেকশন থেকে তুমি বুস্ট কয়েল রিপ্লেস করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এবারে মনে করো যে এই সেটটাতে যদি এখান থেকে লাইট সেকশনে, ধরো লাইট সেকশনে ভিপিএইচ লাইন এখানে আসছে, যদি ভিপিএইচ লাইন এখানে না আসে তাহলে সেক্ষেত্রে আমাদের লাইট সেকশন অন হবে না, লাইট জ্বলবে না। মনে করো বুস্ট কয়েল যদি খারাপ হয়ে যায়, বুস্ট কয়েল যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে, লাইন এখানে আসবে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে আর এদিকে আসতে পারছে না, বুস্ট কয়েল এখানে আর সুইচ হচ্ছে না, আর এখানে হাই ম্যাগনেটিক ফিলও তৈরি হচ্ছে না, আর সেক্ষেত্রেও আমাদের লাইট জ্বলবে না। তো এগুলো ধ্যান দিতে হবে। আর এবারে যদি বুস্ট কয়েলও দেখলে ঠিক আছে, বুস্ট কয়েল কিভাবে চেক করবে, মিটারকে বাজার মোডে রেখে দু সাইডে চেক করবে, আমাদের বিপ সাউন্ড আসবে, বিপ সাউন্ড আসলে আমাদের বুস্ট কয়েল ঠিক আছে, বিপ সাউন্ড না আসলে খারাপ। আর অনেক সময় এটাও হয় যে এই যে আমাদের এনেবেল সিগন্যাল, এটা খুব কম হয়, সব থেকে বেশি যেটা প্রবলেম হয় বুস্ট কয়েল। আর দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায়, ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে আমাদের ডিসপ্লে লাইট জ্বলে না। তো 1 নম্বর বুস্ট কয়েল, 2 নম্বর ক্যাপাসিটার, 3 নম্বর প্রবলেম কি হয়, খুব কম, খুব রেয়ার, যেটা হচ্ছে গিয়ে এই এনেবেল সিগন্যালটা। এনেবেল সিগন্যাল খারাপ ডিসপ্লে থাকলে এনেবেল সিগন্যাল তৈরি হবে না, ডিসপ্লে কোনো রকম প্রবলেম থাকলে এনেবেল সিগন্যাল তৈরি হবে না। সিপিইউ থেকে এই লাইনটা যদি এখানে না আসে ডিসপ্লেতে, তো ডিসপ্লে ফিডব্যাক যে এনেবেল সিগন্যাল, যে পিডব্লিউএম পালস যে সিগন্যালটা আইসিতে পাঠাচ্ছে সেটাও তৈরি হবে না। তো এই সিগন্যালটাকেও চেক করা প্রয়োজন, তবে এটা খুব কম খারাপ হয়। আর 3 নম্বর হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা খারাপ হয়। এই রেজিস্ট্যান্স খারাপ হলে কি হয় না, আমাদের যে ফিডব্যাক গ্রাউন্ড নেগেটিভ লাইন, তো সেটা সাপ্লাই এখানে আসে না, আর লাইটও জ্বলে না, কারণ এই আইসিতে, এইখানে আইসি থেকে যে পিনটা বেরিয়েছে এই যে রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ড হয়ে আমাদের এখানে লাইনটা সাপ্লাই আসছে নেগেটিভ লাইন। তো সবার প্রথম যদি ধরো ডিসপ্লেতে লাইট না জ্বলে, সব থেকে প্রথম যেটা করতে হবে, ফার্স্ট তুমি কানেক্টর চেক করবে, যেটা করতে হবে। কেন কানেক্টর চেক করবে, অনেক সময় জল লাগার কারণে এই কানেক্টর ড্যামেজ হয়ে যায়। কানেক্টর ভালো করে ফলো করবে, দেখবে যে এই আমাদের যে এই নেগেটিভ পজিটিভ লাইন যেখানে আসে, কারণ এখানে হাই কারেন্ট আসে, তো বেশিরভাগ প্রবলেম আমাদের এই জল লাগার কারণে এই কানেক্টরে প্রবলেম হয়। তো ভালো করে সেটাকে দেখে
পরিষ্কার করে সোল্ডিং করবে, প্রবলেম সলভ হয়ে যায়। দ্বিতীয়ত কি না, আমাদের ডিসপ্লে কানেক্টরটাও দেখবে জল লাগার কারণে আমাদের ডিসপ্লে কানেক্টরও প্রবলেম হয় ওই ধরনেরই। তো তারপরে স্টেপ যেটা নেবে তুমি, তারপরে স্টেপ হচ্ছে বুস্ট কয়েলের দিকে আসবে, যা যা বললাম সেই স্টেপগুলো নেবে। তো এরপরে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এরপরে ভিডিও থাকছে আমাদের আর আরেকটা বিষয় যেটা, এখানে যে বুস্ট কয়েল, এখানে ভোল্টেজ অনেকে চেক করতে পাবে না, যে এখানে এত ভোল্টেজ বেরোচ্ছে কেন চেক করতে পারছো না। তো এখানে কি হয় না, এখানে ম্যাগনেটিক ফিল্ড, যেহেতু এটা কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড একটা কারেন্ট, সেই কারেন্টটা কিন্তু এখানে আমাদের যে ডায়েট কিন্তু তৈরি করে না। ম্যাগনেটিক ফিল্ড যে ভোল্টেজটাকে যে বুস্ট করে সেটা আমাদের এই কয়েল করে। ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে ডায়েট শুধু কি করছে না, এসিকে ডিসিতে কনভার্ট করে আমাদের ডিসপ্লেতে পাঠিয়ে দিচ্ছে। তো এসিকে ডিসি করার কাজ হচ্ছে শুধুমাত্র এই ডায়েটটা। ডায়েট কিন্তু আমাদের ভোল্টেজকে বাড়ায় না, আমাদের ভোল্টেজ যেটা বাড়াবার সেটা আমাদের এই বুস্ট কয়েলের কাজ। নেক্সট দিন ক্লাসে থাকছে আমাদের লাইট সেকশনের 2য় নম্বর ক্লাস, আর ওই 2য় নম্বর ক্লাসেই পুরো লাইট সেকশন শেষ করে ফেলবো। আর একদম নর্মাল যে বেসিক ডায়াগ্রাম সহজভাবে তোমাদেরকে যতটা পেরেছি বোঝাবার চেষ্টা করেছি। আর এই ডায়াগ্রামটা অবশ্যই একটু হলেও মাথায় রাখতে হবে, যদি না রাখতে পারো তাহলে যে নেক্সট দিনের ক্লাস যেখানে 25 পিন এবং 12 পিনের লাইট আইসি, যেখানে গ্রাফিক এবং লাইট আইসি একসঙ্গে থাকে, যেখানে কোনো সিরিজ ডায়েট দেখা যায় না, ওই সমস্ত সার্কিট না হলে কিছু বুঝতে পারবে না। তো এটা ভালো করে মাথায়